कल्पतरुभ्यश्च कृपा
पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायुतविषु विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। नमामि शरणं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले विराजमानं यशोदाभिरुखलवधावमानं परामृष्टमत्तं ततो द्रुतगोपारुदन्तं मुहुर्नेत्रयुग्मं मृजन्तं करं भोजयुग्मेन शातङ्कनेत्रं मुहुःशासकं पत्रडखङ्ककण्ठं स्थितग्रैव दामोदरं भक्तिबद्धम् इतैद्रेकशालिलाभिरानन्दकुण्डे सघोषं निमज्जन्तमक्कापयन्तं तदीशतज्ञेषु भक्तैर्जितत्तं पुनः प्रेमस्तत्तं शतावृत्तिवन्दे। वरं देवमक्षं नमक्षावधिं वनचन्दं वृणहं वर्षादपिह इदन्तेव पुरनाथ गोपाल बालं सदामि मनुष्याभिरस्तं किमन्यै इदन्ते मुखं भोजमभक्तनीलरिवृतं कुन्तलैश्रीगदरक्तैश्च गोपं मुहुश्चुम्बितं बिम्बरक्ताधरं मे मनुष्याभिरस्तामलङ्लक्षणामि। नमो देव दामोदर अनंत विष्णु प्रसीद प्रभु दुःख जलब्धिमग्नं कृपादृष्टिभ्रष्टातिदीरं बतानुगृहाणेषु मामग्गमेद्धक्ष्य दिश्यं कुबेरात्मजो बद्धमुक्तैव जल्पन् तया मोचितो भक्तिभाजो कृतौ च तथा प्रेम भक्ति शकांग में प्रयच्छ नमः शीघ्रः मे अस्ति दामोदरः। नमस्ते उस्तु दामने स्फुरद्दीप्ति धामने तद्योदरायाथ विश्वस्य धामने। नमो राधिका वै तदीय प्रिया वै नमो अनंत लीलाय देवाय तुभ्यम्। जय जय श्री पद्म पुराणे रुक्कांगद मोहिनी संगवादि श्री शतव्रत मुनि प्रक्तम श्री राधा दामोदरष्टकम। निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि हरि बोल। अथ श्री श्रीमद्भागवती दशम स्कंधी तत् नवम अध्याय। श्री शुक उवाच एकदा गृहदासीषु यशोदानन्दगेहिनी कर्मांतर नियुक्तासु निर्ममन्थौ स्वयं दधि। जय जय गौर हरि। प्रणाम श्री गुरु चरणारविंदे, प्रणाम सकल वैष्णव चरणे, प्रणाम हमारे कुल देवता प्रभु निताई गौर हरि। श्री राधा राधा वल्लभ चरणे, प्रणाम श्री गोपाल जी, श्री नारायण श्रीमद्भागवत वृंदा देवी, मंदिरे सकल देवतागण, सकल भक्तवृंद सकल के प्रणाम জানাচ্ছি। শুভ দামোদর মাসের প্রীতি
নমস্কার সবাইকে। বিজয়া উৎসবের আনন্দে বিজয় স্বরূপ শ্রী গোবিন্দের চরণে বিশ্বের মঙ্গল প্রার্থনা করি। বিশ্বের সকল প্রাণীর কল্যাণ হোক, সর্বে সুখিনঃ সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আর্য ঋষি ভগবানের কাছে প্রার্থনা করেছেন, হে ভগবান, হে বিশ্ববিধাত্রী, তোমার চরণে এই প্রার্থনা জানাই। আমি ছোট জানি না, বড় জানি না, আমি উঁচু জানি না, নিচু জানি না, আমি মানুষ থেকে আরম্ভ করে কীট পতঙ্গ পশু পাখি স্থাবর জঙ্গম সবার মঙ্গল প্রার্থনা করি। তাই সবার জন্যই বলি, সর্বে ভবন্তু সুখিনঃ, সবাই সুখী হন, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। তোমার কৃপার আলোকে সকলের হৃদয় আনন্দ লোকে উদ্ভাসিত হোক। দুঃখের অন্ধকার ছায়া যেন কারো অন্তরে না আসে। অমৃতের সন্তান অমৃতের অধিকারী হোক, আনন্দময়ের সন্তান আনন্দের অধিকারী হন, অভয়ের জীব অভয় লাভ করুন। আমরা যেন অভয় অমৃত আনন্দ থেকে কখনো বঞ্চিত না হই তোমার কৃপায়। কি চমৎকার মন্ত্র দেখুন, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু। প্রভু, আমাদের এমন দৃষ্টি দাও। শ্রী ভগবানের কাছে কি উদাত্ত প্রার্থনা, কি গভীরতম প্রার্থনা। সবার দৃষ্টি এমন করে দাও প্রভু, সকলেই যেন ভালোই দেখি, কখনো কারো মধ্যে যেন অমঙ্গল না দেখে, কখনো কারো মধ্যে যেন অকল্যাণ না দেখে। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সর্বে সন্তু নিরাময়া। কি চমৎকার মন্ত্র। সকলেই নিরাময় হন, ত্রিবিধ ত্রিতাপ জ্বালার হাত থেকে রক্ষা লাভ করুন সকালে শ্রী গোবিন্দের কৃপা আশীর্বাদে। আর্য ঋষির এই প্রার্থনা দিয়েই আজকে হরিবাসরের আমাদের এই নিয়ম সেবা পাঠের শুভ সূচনা হল। বেশ কিছুদিন আপনাদের সেবায় করতে পারিনি নানান কারণে। এজন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু উপায় ছিল না। আপনারা সবাই জানেন নিশ্চয়, এই গতকাল পর্যন্ত মন্দিরে অনুষ্ঠিত হয়েছেন ভগবতী যোগমায়া দেবী কাত্যায়নীর আরাধনা উৎসব। শ্রীধাম বৃন্দাবন থেকে আসার পরেই তারপরেই এই পূজার আয়োজনে আমরা পরিবারের সবাই খুব ব্যস্ত ছিলাম। সেই কারণেই অনুষ্ঠান প্রচার করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি।
আপনারা এই অনুষ্ঠানটিকে ভালোবাসেন, তার বহু বহু প্রমাণ পেয়েছি। পথে ঘাটে, ট্রেনে, বাসে, এ পাড়ায় সে পাড়ায় বহু লোক, পরিচিত অপরিচিত বহুজনেই এই অনুষ্ঠান সম্পর্কে সুচিন্তিত প্রীতি মন্তব্য করেছেন। আপনাদের সবার ভালো লাগে আমাদের এই অনুষ্ঠান, এটা জেনে আপনাদের সেবায় লেগেছি আমরা সবাই, এটা বুঝতে পেরে আমরাও আনন্দিত। কাজেই এই অনুষ্ঠানটি মাঝখানে বেশ কয়েকদিন বন্ধ ছিল, আপনাদের একটু অসুবিধা হয়েছে জানি, এবং তাই নিয়ে কয়েকজন অভিযোগ করেছেন। আমরা নিরুপায় এইটুকু বুঝে নিন, সেবার কাজেই আমাদের বন্ধ রাখতে ছিল। যাই হোক, আজকে থেকে আবার শুরু করছি, তবে আজকে আরম্ভ করতে একটু দেরি হলো। প্রথম দিন তো আয়োজন করতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, নিশ্চিন্ত থাকুন, আগামীকাল থেকে ঠিক রাত্রি 8:30টায় আপনারা এই অনুষ্ঠান অবশ্যই দেখতে পাবেন। নিশ্চয় শুনবেন ভাগবতী কথা। সেবায় থাকবো আপনাদের শ্রী রাধা বল্লভের কাছে। আজকে হরিবাসরের এই পরম পবিত্র দিনে মঙ্গল প্রার্থনা করে রাখছি। আমাদের পূর্ব নির্ধারিত যে অনুষ্ঠান ছিল, কথা ছিল, আজকেও একজন আমাকে জিজ্ঞেস করলেন একটু আগে ব্যারাকপুরে পাঠ হবে যে অনলাইনে, বলেছিলেন ঠাকুর নরোত্তমের প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থ আলোচনা করবেন, সেটি হবে কি? এখন আমি একটুখানি দ্বিধাগ্রস্ত। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা আলোচনা করার একান্ত ইচ্ছা, আবার এদিকে আমাদের নিয়ম সেবা, দামোদর মাস, দামোদরের কথা অবশ্যই পাঠ করতে হয়। একটুখানি আপনাদের কাছে এই জন্যে অনুমতি নিচ্ছি। আজকে থেকে প্রথম 7 দিন আলোচনা করব দামবন্ধন লীলা প্রসঙ্গ। প্রথমে এই দামবন্ধন লীলার পরে আচ্ছা ঠিক আছে, আমাদের এই নিয়ম সেবার সবটাই দামবন্ধন লীলাই চলবেন, এখানে আলোচনা করা হবে। দামোদর মাস শেষ হলেই তারপরেই আমরা শুরু করব প্রার্থনা এবং প্রেম ভক্তি চন্দ্রিকার আলোচনা, পাঠ এবং আলোচনা। একটু পিছিয়ে দিতে হলো অনুষ্ঠানটি, কারণ বহু ভক্ত আছেন যারা এই দামবন্ধন লীলা দামোদর মাসের এই ব্রত বিশেষ রূপে পালন করেন। এই মাসের আমাদের নিয়ম সেবা মাসের কয়েকটি অনুষ্ঠান যা কিনা অবশ্য পালন করতে হয়, তার একটু উল্লেখ করি। অনেকেই জিজ্ঞেস করেন নিয়ম সেবা, যারা নতুন আছেন বিশেষ করে অনেকেই জিজ্ঞেস করছেন নিয়ম সেবায় কি করতে হয়। তাহলে কথাটার মধ্যেই রয়েছে নিয়ম সেবা, নিয়ম করে সেবা। আমরা সারা বছরই সেবা করি, তবে আমাদের নিয়মটা ধরা থাকে না, কিন্তু এই 1 মাস আমাদের নিয়ম ধরে সেবা করতে হয়। এই নিয়ম সেবার অনেক রকম অঙ্গ, যেমন ধরুন ভোরবেলায়
সূর্যোদয়ের পরেই মঙ্গল আরতি বা কোথাও সূর্যোদয়ের আগেই মঙ্গল আরতি হয়ে থাকে, উত্থান আরতি বলে তাকে, বা মঙ্গল আরতি বলা হয়। আপনার ঘরে আপনি যদি করতে পারেন ভালো, ঘরে চিত্রপট বা বিগ্রহ যাই আছে তার সামনে একটু ধূপ দীপ দিয়ে আরতি করতে পারেন, অথবা কোনো বাড়িতে করার অসুবিধা থাকলে ধারে কাছে কোনো মন্দিরে গিয়ে এই আরতি দর্শন করতে পারেন। একই ফল, কারণ শাস্ত্রে বলছেন যিনি নিজে করতে না পারেন তিনি যদি পূজার দর্শন করেন তাহলে তার ব্রত খণ্ডন হয় না, ব্রত ফল পূর্ণরূপেই লাভ হয়। 11 ভোরবেলা মঙ্গল আরতি হলে পরে তারপর হয় পরিক্রমা, কমপক্ষে 4 বার, আর তারপর যতটা পারেন তার নাম করতে করতে মন্দির পরিক্রমা করবেন, তুলসী পরিক্রমা করবেন, তুলসীকে জল দান করবেন, মধ্যাহ্নে যেমন তার বিশেষ পূজা হয় এই বিশেষ পূজা করবেন। কোনো আয়োজনে অসুবিধা হলে, কোনো জিনিসের আয়োজন করতে না পারলে তার প্রতিকল্প রূপে একটি সচন্দন তুলসী পত্র ইষ্ট মন্ত্রে তাকে দিলে তাতেও কাজ হয়ে যাবে। শ্রী গোবিন্দ পরিমাণ দেখেন না, অন্তরের ভাব দেখেন। মনে রাখুন গীতার সেই অমৃতময় পরম উপদেশ, পত্রং পুষ্পং ফলং তোয়ং যমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তুপরিত অশ্নামি প্রযুতাত্মন। একটা পাতা, একটা ফল, একটা ফুল, একটুখানি জল, যেটাই দাও আমি ভালোবাসার সেই দান পরমাগ্রহে গ্রহণ করি। আমি পরিমাণ দেখি না, আমি প্রেম দেখি। আমি কোয়ান্টিটি দেখি না, কোয়ালিটি দেখি। কোন ভাব নিয়ে আপনি দিচ্ছেন আমি ভাব দেখি, তাই তাকে বলা হয় ভাবগ্রাহী। ভাবগ্রাহী মহাপ্রভু ভাবমাত্র লয়। তারপরে নাম সংকীর্তন। যদি কিছুই পারবেন না তিনি নাম জপ বাড়িয়ে দেবেন, একটু গুরুদেবের অনুমতি নিয়ে নাম সংকীর্তন করবেন। নিতাই চাঁদকে মনে মনে চিন্তা করে রোজ হাততালি দিয়ে হলেও নাম সংকীর্তন করবেন একটু সময়, এটা অবশ্যই করতে হয়। তারপরে আহারে বিহারে সংযম, আরো অনেক ধামবাস। যিনি না পারেন তিনি মানসে ব্রজবাস করেন, বৃন্দাবনে, নীলাচলে, নবদ্বীপে ভক্ত সঙ্গে থাকেন। এইভাবে আমরা এই নিয়ম সেবা ব্রত পালন করে থাকি। বছরের 3টে মাস নিয়ম সেবার, বৈশাখ, কার্তিক, মাঘ। তবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই কার্তিক মাস, অর্থাৎ বিজয়া দশমীর পরদিন থেকে আমাদের এই নিয়ম সেবা। এটার মহিমা বেশি। কেন? তার কারণ বলি। এই ব্রতের এক নাম হচ্ছে ঊর্জা ব্রত। এই মাসের অধিপতি হচ্ছেন স্বয়ং রাধারানী নিজে। যিনি এই ব্রত পালন করেন তিনি অবশ্যই রাধারানীর কৃপা লাভ করবেন, এতে কোনো সন্দেহ নেই। রাধারানী বলেছেন আমার সব থেকে প্রিয় মাস এই দামোদর মাস। দামোদর আমার প্রিয়তম,
দামোদরের প্রিয়া রাধা। তাই দামোদর অষ্টকে বলছেন নমো রাধিকা ওই তদীয় প্রিয়া ওই। হে রাধারানী, দামোদরের প্রিয়তমা, তোমাকে প্রণাম। নমো রাধিকা ওই তদীয় প্রিয়া ওই। দামোদর শ্রী রাধা রানীকে প্রণাম জানিয়ে, শ্রী দামোদরকে প্রণাম জানিয়ে আসুন আজকে দামবন্ধন লীলার পাঠের সূচনা করি। শ্রী সুখদেব গোস্বামী পদ পাণ্ডব বংশধর মহারাজ পরীক্ষিতের কাছে বলছেন, একদা গৃহদা শিশু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাশু নির্মমন্থ স্বয়ং দধি। একদিন নন্দ গৃহিণী মা যশোমতী ঘরের দাস দাসীদের নানান কাজে নিযুক্ত করে, অর্থাৎ তাদের গোবর্ধন যজ্ঞে পাঠিয়ে দিয়ে গোপালকে নিয়ে বাড়িতে ছিলেন। গোপালের জন্য মা যশোমতী নিজের হাতে দধি মন্থন করছে। নির্মমন্থ স্বয়ং দধি। একদা গৃহদা শিশু যশোদা। কেমন যশোদা? যিনি নন্দ গৃহিণী। সুখদেব একসঙ্গে দুজনের নাম ধরলেন, যশোদা, নন্দ। আমাদের গোপালের মা বাবা। নন্দ বাবা গোবর্ধনে রয়েছেন। গোবর্ধনে ইন্দ্র যজ্ঞের আয়োজনে তিনি ব্যস্ত। আর নন্দগ্রামেতে মার্জনা কোন গোকুলেতে মা যশোদার বাড়িতে গোপালকে নিয়ে আছে। গোপাল নবনীত খেতে বড় ভালোবাসে। সনাতন প্রভু সুন্দর একটি স্তব রচনা করেছিলেন তার এই নবনীত প্রিয় ভাবটি অবলম্বনে, যেটা আমরা পুরুষোত্তম মাসেতে আপনাদের কাছে পরিবেশন করেছিলাম, শ্রী চৌরাগ্রগণ্য অষ্টকম। তার ভেতরে আছেন একটি সুন্দর শব্দ, ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরম। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম। গোপাল বৃন্দাবনে খুব প্রসিদ্ধি লাভ করেছিলেন, খুব জনপ্রিয় ছিলেন। সবাই জানতেন। কি জানতেন? ভালো কথা নয়, নবনীত চৌরম। নবনীত ছুরি করতেন তিনি। দেখুন কোত্থেকে আরম্ভ হচ্ছে দামবন্ধন প্রসঙ্গ। সেদিন ভোরবেলায় গোপাল বেরিয়েছিলেন, খানিকক্ষণ বাদে দৌড়ে এলেন। মা যশোদা টের পাননি। মাকে এসে বলছেন, মা আমাকে তোমার কোলে বসাও একটুখানি। মা ভাবলেন আজকে ছেলের আবার কি খেয়াল হলো, এই ভোরবেলায় এসে কোলে বসতে চাইছে। আয় বাবা, কোলে আয়। না না, শুধু মায়ের কোলে বসবেন না। বলছেন, মা তোমার আঁচলটা দিয়ে, কাপড়ের আঁচল, তোমার এই চাদরটা দিয়ে আমাকে একটু ঢেকে রাখো। কেন রে? বলে, মা ওরা আসছে। কারা? বলে, ব্রজ মায়েরা। তো তোকে ঢেকে রাখবো কেন? মা ওরা যেন আমাকে দেখতে না পায়, তুমি আমাকে ঢেকে রাখো। আমি সামনে থাকলে ওরা কিছু বলতে পারবে না। সত্যি তাই, ব্রজ মায়েরা অনেকদিন এরকম হয়েছে। গোপালের সম্বন্ধে কিছু বলতে গিয়ে যেই গোপালের মুখের দিকে তাকিয়েছেন, তখন দেখা যাচ্ছে আর বলতে পারেন।
তাই মা যশোদাকে বলেছেন, তোমার ছেলের মুখের মধ্যে কি একটা মোহিনী শক্তি আছে, কেমন বাড়ি থেকে বেরোই এক কথা মনে করে, কিন্তু তোমার ছেলের মুখের দিকে তাকালে সব কিছু কিছু বলতে পারি না, আমাকে ঠিকই রাখো। তাহলে ওরা বলতে পারবে, শোনোই না মা ওরা কি বলে। দেখুন গোপালের লীলা কেমন। গোপালকে বাইরে ব্রজমায়েরা যা বলেন সেগুলি তো মা যশোদা শুনতে পান না, এখন মা যশোদা শুনবেন কি বলে। বলতে বলতে মায়েরা ঢুকেছেন। গোপাল তাড়াতাড়ি করে মায়ের বুকে মুখ ঢুকিয়ে চাদর দিয়ে মুখ চাপা দিয়েছে। ব্রজমায়েরা এসে দেখেছে, তারা দেখতে পাচ্ছেন, মজা করে তারাও যেন দেখেননি এইরকম একটা ভাব দেখিয়ে বলছেন, মা গোপাল কোথায়? মা যশোদা তো মিথ্যে বলতে পারেন না, তিনি বললেন গোপাল কোথায় তোমরাই জানো। কি উত্তরটা দিল দেখুন, আমাদেরকে জিজ্ঞেস করছো কেন গোপাল কোথায় তোমরাই জানো, তার মানে তোমরা তো দেখতেই পাচ্ছ গোপাল কোথায়। কেন এই যে চাদর দিয়ে লুকিয়েছেন, সত্যি কি আবরণ দেয়া যায়? আসুন একটু মহাপ্রভুর কথা শুনি। আপনারা জানেন আমি নিত্যানন্দ সন্তান, আমার কাছে ভাগবত কথা মানেই গৌর কথা। গৌর কথায় ভাগবত কথার যথার্থ প্রমাণ। গৌর কথা না হলে সেই কথা ভাগবত কথা আমাদের কাছে অসম্পূর্ণ। তা সেই গৌর কথা কেমন জানেন? অদ্বৈত প্রভু মহাপ্রভু তখন গম্ভীরায়, অদ্বৈত প্রভু কিছু লোক কিছু অনুগামীদের বললেন, চলো তোমাদের ভগবান দেখায়। সেই ভগবানের নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। কিছু করতে হবে না, শুধু তার সামনে দাঁড়িয়ে একবার শুধু বলো, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, আর কিছু লাগবে না। একবার মুখে বলো, দুই হাত তুলে বলো, জীবনে কৃতার্থ হয়ে যাবে, ধন্য হয়ে যাবে, আর কিছু লাগবে না। দলে দলে লোক নিয়ে এলেন অদ্বৈত নীলাচলে, আর সবাই এসে গম্ভীরার দরজা দাঁড়িয়ে কীর্তন করছেন। কীর্তন গানে বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। আমি একটু সংক্ষেপ করছি, রাত হয়ে গেছে তো, তাই একটু সংক্ষেপে বলছি। কীর্তনের ধ্বনি শুনে মহাপ্রভু ঘর থেকে বেরিয়ে এসে ওই গম্ভীরার প্রাঙ্গণে কীর্তন মণ্ডলীতে ঢুকে মহাপ্রভু নাচছেন, নিজ নামানন্দে নাচেন। একটু পরেই মহাপ্রভু শুনলেন, আরে এরা তো কৃষ্ণ নাম গাইছেন না, এরা তো আমারই নাম বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করো মোরে। অন্তরে উল্লাস, বাইরে লোকরক্ষার জন্য মহাপ্রভু একটু রাগ দেখিয়ে কীর্তন মণ্ডল ত্যাগ করে চলে গেলেন। মহাপ্রভুর রাগ, ক্রোধকে, রাগকে ভীষণ ভয় পেতেন অদ্বৈত। তিনি শ্রীবাস পণ্ডিতকে বলছেন, ও শ্রীবাস, দেখলে তো কেমন রাগ করে কীর্তন ত্যাগ করে ঘরে গিয়ে বসলো, তুমি যাও প্রভুকে শান্ত করো। লক্ষণীয় বিষয়, এখানে শ্রীবাস পণ্ডিত কীর্তন দলে ছিলেন। শ্রীবাস বলেন, আমি একা যাব না, আপনিও চলুন, দুজনেই যাব। আপনি না একটু দূরে বসবেন, আমি কাছে বসে কথা বলবো। দুজনেই এলেন ওই গম্ভীরা ঘর, সেই নাট মন্দির। দেখছেন মহাপ্রভু এক পাশে হাঁটু মুড়ে বসে আছেন, তার সেই বাহু যুগল বক্ষে নিবদ্ধ, উদাস দৃষ্টি, ভাব সমাহিত রূপ। দুজনে চুপ করে বসেছেন, প্রভুর কাছে বসেছেন শ্রীবাস, দূরে রয়েছেন অদ্বৈত।
আর মহাপ্রভুর দক্ষিণে রয়েছেন আমার নিতাই চাঁদ। একটু পরেই মহাপ্রভু বলছেন, ভাব সম্বরণ করে শ্রীবাসের দিকে তাকিয়ে বলছেন, তোমরা আরম্ভ করলে কি? আমি তোমাদের বলেছিলাম ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। আমি কৃষ্ণ নাম করতে বলেছি, তোমরা কৃষ্ণ নাম ত্যাগ করে আমার নাম গাইছ, আমাকে প্রচার করছো, এটা ভালো করুন। যে গোপনে এসেছে তাকে বাইরে প্রকাশ করছো কেন? কি কথা বললেন মহাপ্রভু, যে গোপনে এসেছে তাকে বাইরে প্রকাশ করছো কেন? যেই বলেছেন শ্রীবাস ইঙ্গিতে দেখাচ্ছেন এই 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 প্রভু বলেন, আমি হেয়ালি বুঝি না, খুলে বলো। শ্রীবাস বলছেন, সূর্য উদয় হলো, আমি চাইছি কেউ যেন সূর্যকে দেখতে না পায়, তাই হাত চাপা দিলাম, কেউ সূর্য দেখতে পাবে না। মহাপ্রভু বলছেন, শ্রীবাস হাত চাপা দিয়ে কি সূর্যকে ঢাকা যায়? শ্রীবাস বলছেন, এইটাই আমার উত্তর। তুমি গোপনে এলেও কি গোপনে থাকতে পারো? আপনা লুকাইতে কৃষ্ণ নানা যত্ন করে, তথাপি তাহার ভক্ত চিনয় তাহাকে। তুমি আমাদের গাইতে বারণ করো, একবার বাইরে এসে দাঁড়াও, ওই লক্ষ লোকের সামনে দাঁড়াও, এসো বাইরে এসো, দেখো তাদের ভাব দেখো, চোখের জল দেখো, দেখো দেখো, এসো। মহাপ্রভু বারান্দায় এসে দাঁড়ালেন। যেই মহাপ্রভু এসেছেন, সঙ্গে সঙ্গে ওই হাজার হাজার মানুষ দুই হাত তুলে গাইছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। শ্রীবাস বলছেন, তুমি আমাদের ভয় দেখিয়ে চুপ করাচ্ছ, এদের চুপ করিয়ে দাও দেখি, এদের বোবা করে দাও তো দেখি। শ্রী অদ্বৈত মহাপ্রভু চরণে ধরলেন, বললেন, প্রভু জীবের প্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত। এরা পতিত জীব, এরা অধম, এরা তোমাকে ভুলে আছে, তুমি তো এদের ভুলোনি। তোমার করুণায়, তোমার প্রেমে, তোমার মুখে উচ্চারিত নামে জীবের সর্বমঙ্গলের উদয় হোক। প্রাণ ভরে মহাপ্রভু দুই হাত তুলে বলছেন, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। লক্ষ লোক মহাপ্রভুর নাম শুনে, মহাপ্রভুর দর্শনে উদ্ধার। এই তো গৌর লীলা। আসুন আমরা শুনি। লুকিয়ে আছেন গোপাল, ব্রজ মায়েরা এবার প্রাণ ভরে মা যশোদার কাছে নালিশ করবে। আমরা শুনব আগামীকাল রাত্রি 1:30টায়। ভগবানের নামে নালিশ, না না ভগবান নয়, গোপালের নামে নালিশ করবেন ব্রজ মায়েরা। আমরা প্রাণ ভরে শুনব রাত্রি 8:30টায়, নিয়ম সেবার এই 1 মাস। তাহলে আজকে এই পর্যন্তই হয়ে রইল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। সকলকেই আমার নমস্কার, প্রণাম। আজকে শ্রী হরিবাসরের এই পরম পবিত্র দিনে শ্রী হরিবাসর কথা সবার অন্তরে ভক্তি প্রীতির উদয় করুন। সকলের অমঙ্গল দূর হোক, সকলের কল্যাণ লাভ হোক, এই মঙ্গল প্রার্থনা করে রাখছি। আবার জয় নিতাই, জয় গৌর। এখন 5 মিনিটের জন্য শ্রীমান আমার খোলা নেই, খোলা নেই, আরে খোলা নেই, 5 মিনিটের জন্য আপনাদের কাছে। ওই শরীরটা ভালো নয়, তবু
আজকে এই শ্রীহরি বাসরের এই বিশেষ দিনে আপনাদের কাছে একটুখানি হরি কথা পরিবেশন করবে। 5 মিনিট আপনারা এতক্ষণ শুনলেন, আর 5 মিনিট বসে একটু শুনুন। জয় নিতাই, জয় গৌর। আজকের একটা বিশেষ দিন, জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধা বল্লভ, জয় রাধে, জয় রাধে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করে চরণ বন্দহন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পুরাণ। জয় নিতাই, জয় গৌর হরি। পিতৃ আদেশ, আজকে একটি বিশেষ দিনে আপনাদের সম্মুখীন হওয়ার জন্য সর্বপ্রথমে প্রণাম জানাই শ্রী রাধা রাধা বল্লভ চরণে। আমার ইষ্টদেব, আমাদের কুলদেবতা শ্রী নিতাই চাঁদ শ্রীমন কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভুর চরণে, আমার মাতৃদেবী এবং সমবেত ভক্তমণ্ডলীর চরণে প্রণাম। প্রভু যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনায় বসবেই এক মাস ব্যাপী, সেটি হলো দামবন্ধন লীলা। দামোদর মাসে আমি প্রভুর কাছে মিনতি করেছিলাম যেন দামবন্ধন লীলাই হয়। অনেকেই বলেছিল। আলোচ্য বিষয় দামবন্ধন লীলা ছাড়া অন্য কোনো বিষয়ে আমরা এই দামোদর মাসে অন্য কোনো বিষয় আমরা চিন্তা করতে পারি না। এটি এমন একটি বিষয়, এখানে মাতৃ স্নেহ থেকে আরম্ভ করে প্রীতি, সেই জিনিসটি আমাদের সামনে প্রভু আমাদের সামনে তুলে ধরবেন। কিভাবে বাৎসল্য প্রেমে গোপাল সেবা করতে হয় প্রভু আমাদেরকে জানাবেন। কিভাবে মা যশোদা গোপালকে বাৎসল্য প্রেমের দ্বারা বেঁধেছিল, তাকে কি দিয়ে বাঁধা যায়? প্রেম দিয়ে বাঁধা যায়, প্রেমের দড়ি দিয়ে বাঁধা যায়। তাকে কখনো শক্ত করে বাঁধা যায় না, একমাত্র প্রেম দিয়েই তাকে বাঁধা যায়। এটি হচ্ছে মায়ের শিক্ষা। সেই শিক্ষাটাই হচ্ছে এই 1 মাসের আমাদের তপস্যার ফল। এই যে প্রতিদিন যে আমরা নাম সংকীর্তন একটি নিয়মের মধ্যে দিয়ে যাব, প্রভু যেমন বললেন
যে মাসের প্রথমের নামেই সঙ্গেই হচ্ছে মাসটার বিশেষত্ব জড়িত, নিয়ম সেবা, নিয়মানুবর্তিতা। এই নিয়মের মধ্যে থেকেই আমাদের জপ, ধ্যান, বিভিন্ন রকমভাবে আচার অনুষ্ঠানের মাধ্যমে আমরা শ্রী রাধা বল্লভের চরণে যে আমাদের সেবাটি তুলে ধরব, এই প্রেমের, এই প্রীতির মাধ্যমে সেই দড়ি দিয়েই আমরা তাকে বাঁধব যে তুমি আমাদের কাছে বাঁধা থাকো, তুমি আমাদের হৃদয়ে বাঁধা থাকো, তুমি ছুটে পালিয়ে যেও না, তুমি আসো, আমাদের হৃদয়ে বাঁধা থাকো। এটি হচ্ছে দামবন্ধ লীলার মূল কথা। তাকে প্রেমের দড়ি দিয়ে বাঁধতে হবে। এই 1 মাস ব্যাপী এই সুতোর মধ্যে দিয়ে একটি একটি করে প্রেমের দড়ির মধ্যে আমরা পুষ্পকে এর মধ্যে চয়ন করব, তাকে বাঁধব। এইভাবেই আমরা সেই সেবার মধ্যে দিয়ে, সেবা অনুবর্তিতার মধ্যে দিয়ে, আমরা নিয়মের মধ্যে দিয়ে চলব। প্রভু যেমন বললেন, আড়ম্বর না করতে পারলেও একটি প্রদীপ জেলে, কিছু না, তাও যদি না পারেন, ওই 3 বার হাততালি দিয়ে নাম সংকীর্তন করলেও সেই ফল লাভ হয়। আর গৌড়ীয় বৈষ্ণব তো ফলের আশা করে না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব ফলের আশা করে না, ফল দিয়ে দেয় তার চরণেই। শুধু এই প্রেমটা, এই প্রেম ভালোবাসাটুকু চার চরণে নিবেদন করে। আসুন আমরা সেই লীলাই যেন আস্বাদন করতে পারি। নিতাই চাঁদের কাছে, শ্রী রাধারানীর কাছে, মহাপ্রভুর কাছে আমরা সেই প্রার্থনা করি, আমাদের এই প্রেমের পথ যেন সুগম হয়, আমাদের এই ভজনের পথ যেন সুগম হয়, কোনো রকম বাধা বিপত্তি যেন না আসে। নিতাই, তুমি নিজে হাতে কৃপা করে আমাদের সমস্ত বাধা দূর করো। আমাদের এই ভজনের মধ্যে দিয়েই তোমার সেবাকে তুমি তোমার করে নাও। যেমন গঙ্গা জলে গঙ্গা পূজা, তেমনি তার সেবার মাধ্যমেই তার প্রেমের পূজা, তাকে ভালোবাসার মাধ্যমেই তার পূজা। আসুন আমরা এই 1 মাস ব্যাপী সেই লীলা আস্বাদন করতে থাকি। প্রেমানন্দে নিতাই গৌর হরিবল, জয় জয় শ্রী রাধে শ্যাম। আর এর মধ্যে মধ্যে কিছু অনুষ্ঠান আছে আমাদের গুরুধামে, যেমন লক্ষ্মী পূজা আছে, কোজাগরী লক্ষ্মী পূজা আছে সামনের রোববার দিন। ওই দিন হয়তো একটুখানি পাঠ বিরাম থাকতে পারে, জানি না, প্রভুর সাথে আলোচনা আমি করব, পরবর্তী অনুষ্ঠান আমি জানিয়ে দেব। আর তারপর যেমন অন্নকূটের দিন, তারপরে আরো বিশেষ 2-1টা দিন হয়তো একটু টাইম সময় এদিক ওদিক হতে পারে, কিন্তু সাধারণত 8:30 থেকেই প্রতিদিন ভাগবত পাঠ আমরা অনুষ্ঠানের চেষ্টা করব। এবার রাস্তাঘাটের যে অবস্থা, প্রভু 2 জায়গায় পাঠ নিয়েছে, বাইরে দৌড়ে এসে তাড়াতাড়ি পাঠ করতে বসে। আবার এখানে আজকে কোনো কিছুই আয়োজন ছিল না, হঠাৎ করেই এই আয়োজন, আপনাদের ইচ্ছাতেই, আপনাদের আশীর্বাদেই এই আয়োজন করতে পেরেছি। হয়তো ভেবেছিলাম আজকে আয়োজন করতে পারবো না। আরতি করতে করতে হঠাৎ নিতাই চাঁদ আমার মনের মধ্যে কি দিল, আমি নিজের আপনাদের আশীর্বাদেই এটি সম্ভব হলো। এইভাবেই আপনারা আশীর্বাদ করে যাবেন, আমরা নিতাই চাঁদের কাছে প্রার্থনা করি। নিতাই গৌর হরিবল, জয় জয় শ্রী রাধে শ্যাম।
Shabadimba Nachanyam Briniham Varisadasu